বাংলাদেশে আমরা সাধারণত কলা গাছের কাণ্ড বা মোচা খাই, ফল তো খাই, কিন্তু চীনের দক্ষিণের কিছু এলাকায় মানুষ কলা গাছের গোড়া বা মূল থেকেই বানায় এক ধরনের জেলি, যেটা দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ মজাদার আর শরীর ঠান্ডা রাখার জন্য কার্যকর। পুরো প্রক্রিয়াটা শুরু হয় কলার গাছের মূল বা শিকড় বের করার মধ্য দিয়ে। এই মূল সাধারণত বড় গাছের নিচে থাকে। গাছের গোড়া কেটে ফেলে এই শিকড় সংগ্রহ করা হয়। এরপর মূলের বাইরের শক্ত আবরণ তুলে ফেলা হয়, ভেতরে সাদা বা হালকা সবুজ অংশ বের করা হয়। এরপর ছোট ছোট টুকরো করে সেটা কাটা হয়। এরপর শুরু হয় পিষে ফেলার কাজ। আধুনিক মেশিন বা পাথরের চাকি দিয়ে এই মূলের অংশ ভালোভাবে বেটে তরল করা হয়। এই তরল মিশ্রণ একটা পাতলা কাপড়ে ছেঁকে নেওয়া হয়, যাতে খোসা বা শক্ত অংশ বাদ যায়। ছেঁকে বের হওয়া রস পুরো রাত রেখে দেওয়া হয়। এতে করে নিচে একটা স্তর জমে, যেটা অনেকটাই জেলির মতো হয়। উপরের পানি ফেলে দেওয়া হয়, নিচের জেলি আলাদা করা হয়। এরপর এতে সামান্য পরিষ্কার পানি মেশানো হয়। এরপর সেই মিশ্রণ বড় পাত্রে রান্না করা হয়। রান্নার সময় মিশ্রণ ঘন হতে থাকে। কিছুক্ষণ পর সেটা স্বচ্ছ আর কিছুটা আঠালো ধরনের হয়। এরপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেওয়া হয়। পুরো মিশ্রণ ঠান্ডা হওয়ার পর সেটা কাটার উপযোগী হয়। ছোট ছোট টুকরো করে এটা কাটা হয়। এভাবে কলার মূল থেকে তৈরি হয় এক ধরনের ঠান্ডা জেলি, যা সাধারণত গরমের সময় খাওয়া হয়। অনেকে এটা দিয়ে ঠান্ডা পানীয় তৈরি করে, কেউ কেউ ডেজার্ট বানায়। চীনের অনেকে বলছে এটা শরীরের ভেতরের অতিরিক্ত গরম কমায়, হজমে সাহায্য করে আর অনেকটা ডায়রিয়া বা পেটের সমস্যায় উপকারী। এই জেলি দেখতে অনেকটা নুডলসের মতো হয়, লম্বা লম্বা কাটা যায়। অনেকে এই জেলির সঙ্গে মরিচ, লেবু বা চিনি মিশিয়ে খায়, আবার কেউ কেউ এই জেলিকে বড়